যা দেখি সোয়ের সামনে সবই গোলা লাগতেছে, কোনো পড়াই যেন সোয়ে দেখতে পাইতেছি না। কথাই আছে মরার আগে ঔষধ খেলে কাম হয়। এই রুমটার মধ্যে খালি বইয়ে থাকবা, এদিকে কাম কাজ আসছে না। ওই যে পরীক্ষাটা কয়দিন পরে, এই জন্যই মানুষে কয় বিয়ের পরে আর পড়ালেখা হয় না। বিয়ের পরে মাইয়া গরো বেশি লেখাপড়া হতে ইচ্ছে করে, নিজের চোখে দেখতে পায় ভবিষ্যৎ অন্ধকার। এইসবের লেগে হয় না। আম্মা আমি পড়তেছি কয়দিন পর পরীক্ষা। পরীক্ষা পড়বা রাইতে ঘুমানোর আগে, এখন এই সময় বইলে বইছো কে? কাজ না করার বাহানা, সবই বুঝি না। বয়স কি আর বাতাসে হইছে আমার? আমার সারা বছর তো কিছুই পড়তে পারি না, এখন একটু পড়ি, পরীক্ষাটা যেন একটু দিতে পারি। পরীক্ষা দিয়ে আর কি করবা? কোন কামে আইবো? কি কোন আম্মা পরীক্ষা দিলে ভালো না? পরীক্ষা দিয়ে কোন তান কাজ হইবো? মা কি কইতেছেন এল্লাল্লাহ? আম্মা আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, দেই পরীক্ষা টরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পারি কিনা। ও দেখছি সংসার করার পরে আমার এগুলো লেখাপড়া হয় না কোনোদিনও। বিয়ের আগে মানুষে পড়েও কিছু করতে পারে না, আর তুমি বিয়ে করে সংসার করে এরপর করতে চাও কিছু। এই যে এইসব কথা নিয়ে আর বিয়ের পর পড়াশোনা হয় না, এইভাবে নরম কথা এগুলোর কাম হয় না। মা অন্তত পরীক্ষার সময় আমার দিতে হইব, আমার আর কোনো কথা নেই। নিজে কিছু করতে না পারি, সন্তানের সুশিক্ষা তো দিতে পারো। অন্তত নিজে কিছু শিখলে সন্তানের ভালো শিক্ষা দিতে পারো, নিজে ভালো শাশুড়ি হইতে পারো, নিজে ভালো মা হইতে পারো। কি তার মানে আমারে বুঝাইলো কিছু? ভালো শাশুড়ি হইতে পারবো মানে আমি মূর্খ এর লেগে আমি শাশুড়ি ভালো না? তোমার পরীক্ষা এরকম কতদিন চলবে? পরীক্ষা হইব মেলা দিন, ততদিন এরকম সংসার চলবো। আমি যা পারি করে দিয়ে আসবো, মানে আমার একটু পড়াটা এখন বেশি জরুরি। বুঝি না, সব কাম কাজ এড়ানোর বাহানা। বিয়ের পরে এখন লেখাপড়া দেখাইতেইছে। বাপের বাড়িতে আসছে কি গোড়ার ঘাস কাটছে? আমি কোনটা থেকে কোনটা পড়বো এই সবাই দেখতে পাইতেছি না, কারণ মানসিক টেনশনে কি যে পড়বো এই মাথায় ঢুকবো না। একটা সময় খালি মা পড়ার লেগে কত কি করছে, আমরাও খাওয়াই দিত, পড়ার ভিতর দিয়ে যেন না ওডি নাস্তা একটার পর একটা দিয়েই যেত। বিয়ের পরে পড়াশোনা করার মতো যুদ্ধ আর কিছু হইতেই পারে না। তোর বৌমা কই মা? হ্যাঁ পড়াশোনা করে। এই পরীক্ষা লেগে তো খুব উঠে বেড়ে লাগছো, পারবা নে? পারবো না মানে কি বুঝাইতে চাইলা? মানে শেষ মুহূর্তে পারবা না পরীক্ষা দিতে? পারি না পারি সেটা হইলো পরের ব্যাপার। এখানে বাপের বাড়ি থাকতে তারা দেয় পড়াশোনা করার লেগে, এখানে শ্বশুর বাড়িতে তারা দেয় কাম কাজ করানোর লেগে পড়াশোনা রেখা। পড়াশোনার মাঝে কাম কাজ একটু কইরো, মা একা বুঝই তো। আমিও যে একা এটাও তো বুঝলো, আমার পড়াশোনা কেউ বদলা দিলেও তো কাম হইব না। এদিকে তোমার আম্মা তো বইলে দিছে যে ঘুমানোর আগে পড়াশোনা করতে। কি পড়লা এতক্ষণ? আসো তোমারে বলি কি পড়ছি, অপরিচিত গল্পটা শোনো। এখানে ছেলেটা এর মা আর মামার কথায় উঠবস করতো, আর জানো ওই মামার লাগি বিয়েটা ভেঙে গেছে। ছেলেটার মা ছিল লোভী, বুঝছো, যৌতুকের জন্য লোভ ছিল এর খুব। কেউ কিন্তু সম্পত্তি খারাপ নাই, যা আছে অনেক ভালো আছে। ছেলেটা উচ্চ শিক্ষিত, বুঝছো, অনেক ভালো ভালো ফ্যামিলি দিয়ে এই ছেলের জন্য পাত্রী ছিল। ওই যে মার মামু বেশি বুঝদার, এই সম্বন্ধ করে নাই। এগো লাগবে গরিব ঘরের, কিন্তু হ্যাগো সব দিতে হইব, মানে হেরা সবসময় উপরে থাকবো হ্যাগোর। একই পড়াশোনাইতেছে না, আমার পোলাটার কান ভাঙাইতেছে। সময় ছেলেটা বুঝতে পারছে, পরে এই মেয়ের জন্য পাগল হয়ে গেছে পুরা। আর মেয়েটার কি আত্মসম্মান বোধ নেই, এর জন্য মেয়েটা হেরে আর বিয়ে করতে চায় না। পরে ছেলেটা মেয়েটার জন্য অনেক কিছু করে, দেখছো, এই হইছে ভালোবাসা। নিজের বুঝ থাকতে হয়, নিজের বুঝ না থাকলে জীবন দিয়ে সবই হারাইতে হয়। হ ভালোই তো পড়ছো। কি পড়ছে এটা তো আমি শুনেই বুঝতে পারতাছি। ওইগুলো আমার পোলাটারে শুনাইতেছে। ওরে বাবা রে, পরানটা বাইরে গেল রে। তোমার কি হয়েছে? তোমার আমার পরানটা কেমন করতেছে রে বাপ, মানে প্রেশারটা বাইরে গেছে রে। তোমার শরীরের উপর প্রেশার পড়তেছে। কি আর করুম বাপ রে, আমার খুব খারাপ লাগতেছে রে আব্বা। মা তোমার ডাক্তার লই যাই। ও এই কাহিনী, এগুলো যে নাটক খুব ভালোই বুঝতে পারতেছি। এখন মা দাঁড়ান, আমি আপনার এখন প্রেশারের ওষুধ দিতেছি। যখন তোমার প্রেশার ওষুধ খাওয়ান যাইব না, এখন আমার একটু রেস্ট নিলে একটু শরীর দিয়ে দেখি কেমন হয়, এরপর নাইলে ডাক্তারের কাছে যাবো। ওই তো কাহিনী তো আমার জানা। বিয়ের পরে পরীক্ষা দিতে গেলে অধিকাংশ এমন হয়, বিয়ের পরেই বোঝা যায় পড়াশোনা কি মর্মতা।